জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, আজ ঐতিহাসিক ৩ আগস্ট। ঐতিহাসিক বলার অন্যতম কারণ হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে মোড়টাই ৩ আগস্টে এসেছিল, কারণ এই দিনই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে উঠেছিল এক দফা দাবি। যে এক দফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক দিনগুলো ছিল সেই দিনগুলোর মধ্যে এই ৩ আগস্টকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয়, কারণ হচ্ছে এরপরে মূলত হচ্ছে যে দেশের যে রাজনৈতিক এক পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের শুরুটা কিন্তু হচ্ছে এই ৩ আগস্ট হয়। এই কারণে এই ৩ আগস্টকে উদযাপন করতে বা ৩ আগস্টকে স্মরণ করতে কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে একটি হচ্ছে এখানে হচ্ছে একটি তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা হচ্ছে এখানে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে। সেই পদযাত্রার কর্মসূচি কিন্তু হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা বাদেও কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। আজকে বিকেলে এই যে পথযাত্রা, এই পথযাত্রা মূলত হচ্ছে টিএসসি এলাকা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে। এরপরে আবার রাজু ভাস্কর্য এসেই এই যে পথযাত্রা, সেই পথযাত্রা শেষ হবে। তারা আজকে আমরা এখানে যে ছাত্র দলের নেতা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে জুলাইকে স্মরণ করে, জুলাইয়ের যে স্মৃতি, সেই স্মৃতিকে স্মরণ করে তারা মূলত আজকে এই পথযাত্রার আয়োজন করেছেন। তারা বলেছেন যে জুলাই বারবার বাঙালির মনে প্রাণে বারবার হচ্ছে এটা ফিরে আসবে। জুলাইয়ের যে সকল স্মৃতি আছে সেই সকল স্মৃতিগুলো শুধুমাত্র জুলাই বা আগস্ট মাস নয়, যতবারই হচ্ছে বাঙালির এই ধরনের গণঅভ্যুত্থানের মতো পরিবেশ সৃষ্টি হবে, ছাত্র দলের নেতা কর্মীরা হচ্ছে সেখানে তাদের অবদান বা ভূমিকা রাখার চেষ্টা করবে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক টিএসসি এলাকার সামনে, যেই রোকেয়া হল, সেই রোকেয়া হলের সামনে। সেখানে কিন্তু হচ্ছে এই যে ছাত্র দলের কর্মসূচি চলছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ছাত্র দলের যে জুলাইয়ের যে পথযাত্রা, সেই পথযাত্রার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সামনে থেকে।